দেখো বন্ধুরা, ইংলিশ শেখাটা আমরা আজকে ইংলিশ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ইংলিশ স্পিকিং কিভাবে খুব ভালোভাবে করা যায় সেসব পদ্ধতি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমি সেই যতই পদ্ধতি বলি না কেন, বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো প্র্যাকটিসটা হচ্ছে মেন ওয়ে। ইংলিশ শেখা সে যে কোনো ভাষা হতে পারে, যে কোনো কাজ হতে পারে, প্র্যাকটিসটাই হচ্ছে মেন ওয়ে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু উইন। মানে জিততে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে মানে তোমাকে নির্দিষ্ট একটা টাইম নিতে হবে, যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবোই। এটা সারাদিনে 24 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই কেটে যাক, ঠিক আছে, বাকি থাকে 16 ঘন্টা। তো এই 16 ঘন্টা আমি কি কাজ করছি না করছি কোনো ঠিক ঠিকানা নাই। আর 2 ঘন্টা নাই ঘুরবো ই করবো চলে গেল, ঠিক আছে, 2-3 ঘন্টা চলে গেল, আর বাকি সময়টা 3 ঘন্টা তুমি মজা করছো, এ করছো, হ্যাঁ করতেই পারো, কোনো বাধা নেই। মজাটাও দরকার, ঠিক আছে, মানুষের শরীরে সবকিছুই দরকার, মজাটাও দরকার। তো বাকি সময়টা তুমি কি করছো, বাকি 13 ঘন্টা? হুম সব সময় ঠিক আছে, একটা স্কেডিউল বানাতে হবে। সেইটা পড়ার ক্ষেত্রে হলেও আর অন্য ক্ষেত্রে হোক, একটা স্কেডিউল বানাতে হবে, টু ডু লিস্ট বানাতে হবে, যে আমার ইংলিশ স্পিকিং এর জন্য এই 1 ঘন্টা আমি করবো প্রত্যেক দিন, তবেই শেখাটা হবে। আর প্যাসেজ দেখতে হবে, মানে ইংলিশ বই ঠিক আছে পড়তে হবে 5 পাতা, ঠিক আছে, 2 পাতা থেকে 5 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, ঠিক আছে, যেরকম যে পারবে সে সেরকম পড়বে। আর নতুন নতুন যে মানেগুলা দেয়া আছে সেগুলো মানে জানার চেষ্টা করবে। ফোন আছে, গুগল আছে, ট্রান্সলেট আছে, তো ওখানে যাবে, সার্চ করবে, ঠিক আছে, যে আমি এটার মানেটা আমি জানি না, ব্যাস সার্চ করলে সেখানে তোমাকে মানেটা বলে দেবে। এত সুবিধা থাকতে কেন তুমি এ করবে? ইংলিশ স্পিকিং করতে হবে, ফ্রন্ট অফ মিরর, আয়নার সামনে ইংলিশ স্পিকিং করতে হবে, ঠিক আছে, প্রত্যেক দিন 10 মিনিট হোক, 20 মিনিট হোক, প্র্যাকটিস করতে হবে। এটাই কি হবে না, সেলফ কনফিডেন্ট বাড়বে, ইংলিশ স্পিকিংটা বাড়বে, ঠিক আছে, নিজের প্রতি একটা বিশ্বাস আসবে, যে না আমিও ওই কাজটা করতে পারি, আমি পারবো এটা করতে, আমি ইংলিশ স্পিকিং ভালোভাবে করতে পারবো, ফ্লুয়েন্টলি পাবলিক স্পিকিং এর পাবলিকের কাছে আমি করতে পারবো। ভয়টা, নিজের মনের যে ভয়টা সেটা কাটবে যদি তুমি ফ্রন্ট অফ মিররের সামনে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই প্র্যাকটিসটা তোমাকে করে যেতে হবে, ঠিক আছে, তবেই তোমার ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবে। আর একটা অ্যাপের কথা বলছি আমি, সেই অ্যাপটার নাম হচ্ছে সিভি অ্যাপ। এখানেও তোমরা ইংলিশ স্পিকিং করতে পারো। প্রতিদিন এই একটা 0.5 ঘন্টা ফ্রি ফ্রি দেয়, ঠিক আছে, 0.5 ঘন্টা প্রতিদিন ফ্রি দেয় স্পিকিং করার জন্য। এবারে তুমি যদি চাও যে আমি সারাদিন কথা বলবো, তাহলে সেখানে সাবস্ক্রাইব করতে হয় ওই অ্যাপটাকে। সাবস্ক্রাইব করলে কি হয় না, তুমি যতক্ষণ খুশি পর্যন্ত তুমি কথা বলতে পারবে, সাবস্ক্রাইব যদি করে রাখো। এতে অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। তবে আমার মনে হয় যে 0.5 ঘন্টা যেটা দিচ্ছে ওটাই না, 0.5 ঘন্টা মানে অনেক সময়। ওই 0.5 ঘন্টা প্র্যাকটিস করতে পারলেই অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং এটা দরকার। ওই যে সিভি স্পিকিং একটা আছে, ওটাই নতুন নতুন প্রত্যেকদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হতে পারবে, নতুন থট, চিন্তা ভাবনা, কমিউনিকেশনটা হবে। মানে তার কম কমিউনিকেশন, চিন্তা ভাবনা, থটস, বিলিফস, ফিলিংস গুলো আমার কাছে আসবে, এবং আমার থটস, বিলিফস, ফিলিংস গুলো ওর কাছে আসবে। এটা একটা কমিউনিকেশন হচ্ছে, তো এটা ভালো জিনিস। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন বন্ধুর সাথে একটু আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, এটা একটা ভালো জিনিস। তো এই অ্যাপটার মধ্যে শুধু পাবলিক ইংলিশ স্পিকিংই নাই, আরো আছে গ্রামার কারেকশন। মানে তুমি যদি ভুল সেন্টেন্স লিখো, মানে পুরাটাই ঠিকই লিখেছো, কিন্তু 2-1 বাক্য শব্দ ভুল লিখেছো, সেটা ও, মানে তুমি জানো না, ঠিক আছে, যে এটা এখানে বসবে আর হবে না ইন হবে, এটা জানো না, কিন্তু ও সেটাকে ঠিক করে তোমাকে দেখিয়ে দেবে যে এটা ভুল, ঠিকটা হচ্ছে এটা, ঠিক আছে, গ্রামার কারেকশন আছে। তারপরে আছে গ্রামারের দিয়ে আরো অনেক কিছু লেসেন্স আছে, তোমরা যখন ওই অ্যাপটা খুলবে দেখতে পাবে। আর হ্যাঁ, বই তো পড়তেই হবে, বই পড়বে এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখবে যে তুমি মোটামুটি একটা লাইনে
70%, মানে যদি 7টা শব্দ থাকে, 7টা কিংবা 12টা শব্দ থাকে, ধরো 12টা শব্দ থাকে, তার মধ্যে তুমি 7টা পারবে, 7টা 8টা পারবেই। ঠিক আছে, মানে একটা লাইনে তুমি 70% তুমি জানো, আর বাকি 3% তুমি জানো না। হ্যাঁ, তুমিও, যে কিছু ইংলিশ বলতে পারে না সেও 70% জানে। তো বাকিটা তোমাকে ম্যানেজ করে শিখতে হবে। মানে আমি জানি, ঠিক আছে, আর মানে হয়, কিন্তু আমি যখন পড়ছি তখন আমি কিছু মনে করছি না, আর মানে হয় এটা মনে করছি না, আমি জাস্ট পড়ে চলে যাচ্ছি, রিডিং পড়ে চলে যাচ্ছি। তার জন্য আমরা রিডিংটাই ভালো করে বলতে পারি, কিন্তু আমরা স্পিকিংটা ভালো করে করতে পারি না। কারণ হচ্ছে এটা বুঝে পড়তে হবে, মানে মানেটা জানার চেষ্টা করতে হবে। প্রথমে নিজেকে মানেটা জানার চেষ্টা করতে হবে। এটা লিখে আছে তো, family comes first. You need keep in mind that if you are facing any problem, that there will be your family comes first. You need keep on mind. ঠিক আছে, এটা আমাকে মানেটা বুঝতে হবে, ঠিক আছে, এবং বুঝে কাজ করতে হবে, ঠিক আছে।